এই লাল কালারের জ্যাঙ্ক আমার অলরেডি 5টা আছে, তুমি আবার আরেকটা কিনছো? তো কি হইছে? মানুষ দেখে কি বলবে? কোন মানুষ দেখবো? বামে মার তুই আবার সেভ যাবি একটা 100 কার আগে আগে গানটা গাইলো আগা ব্লাই আগা ওয়াই উশিও ও পাসারে গতি হানা পেনো ফিনো ইনজো মার এই রাকিব এই বেটা এই তোর দাদা মরে গেছে কার দাদা তোর দাদা তার দাদা মরে গেছে আচ্ছা এনিমিটা আগে মার আগে এই বেটা ওই তো দাদা মরে গেছে বেটা এনিমি মারতাছস তুই এখানে ওই আমার কাছে 200 টুকুন আছে তোর কাছে 200ই বলতে আমার দাদার রিভাইভটা দিয়া দিয়া দে রাকিব তোর ভিতরে কি মনুষ্যত্ববোধ বলতে কিছু নাই? আরে বেটা তুই দিন দিন পশু হয়ে যাচ্ছস। আরে বেটা ওইটা একটা বৃদ্ধ মানুষ বাদ দে, সে তোর দাদা, তোর রক্ত। তোর দাদা যদি না থাকতো তোর বাপ আসতো না, আর তোর বাপ না আসতো বেটা তুই আসতি না। পশু হইস না, মানুষ হ। 400 টোকেন দিয়ে রিভাইভ দিস না, আমি আরো 200 টোকেন বাড়ি মারতাছি। তোর দাদা মানে আমার দাদা, সুপার রিভাইভ দে। দুই টাইম টিং টিং তোমার বয়স কত? 25 বছর। মনে তো হয় 15 বছর। আচ্ছা তোমার নাম কি? আমার নাম সামিয়া। আমার বোন নাম তো সামিয়া। আচ্ছা তোমার নাম কি? আমার নাম সোহাদ। সোহাদ তো আমার জামাইয়ের নাম। আচ্ছা তোমার কাছে যদি 1 লাখ টাকা থাকে তাহলে তুমি ওই টাকাটা কি করবা? তোমারে দিয়া দিমু। তোমার কাছে যদি 2 লাখ টাকা থাকে তাইলে তুমি কি করবা? ওইটাও তোমারে দিয়া দিমু। আর তোমার কাছে যদি 3250 টাকা থাকে তাইলে তুমি কি করবা? যেখান থেকে টাকা নিছ ওই জায়গায় টাকা রাইখা দাও। যাও। নয়ন, তোমার আমার মধ্যে যা হয়েছে সবকিছু ভুলে যাও, আমরা নতুন করে আবার শুরু করি। এখন একটু কথা বলো। তুমি কি কথা বলবা না? তুমি যদি কথা না বলো তাহলে আজকের পর থেকে এখানেই সব সম্পর্ক শেষ। অন্য হরদা মাতবর সাহেব, এটা আমার একটা শাসের গুরক শিয়াল ধরে না জ্বালাইছিল, আমি দৌড় পেরে যা ছাড়া লইছি, আমি চুরি করি নাই। না কয় মাদর সাহেব আমি আবার নিজের চোখে দেখছি মুরগি ওই চুরি করছে মাতব্বর সাহেব এ শালা একটা পাক্কা চোর। এ শালা একদিনকে আমার বাড়িতে ছাগল চুরি করছিল। না কয় মাতবর সাহেব, আমি ছাগল চুরি করি নাই। কে ছাগল রোদে বাইতে থইছিল আর দেই যে হাঁপাচ্ছে, আমি আবার লিয়ে যা সময় বাইতে থইছিলাম আর আমাকে চোর মনে করে মারছিল। আহারে কত সুন্দর সওয়াল, একবারে নিষ্পাপ মনে হইতেছে কেবল জন্মাইছে। মাতব্বর সাহেব এই চোর এলে কোনো দয়া মায়া করেন না, এই শালাকে একটা কঠিন শাস্তি দেওয়া দরকার। হ মাতব্বর সাহেব এই শালাকে একটা কঠিন শাস্তি দেওয়া দরকার। এ তোরা মোট থাম, আমি দেখতেছি। এ তুই যা মুরগিটাকে ঘরে থুয়ে যা। মুরগি দে। মাতবর সাহেব মুরগিটা ভালোই বাড়া ছিল, রাইতে আপনার লাল পানি খাওয়ার সময় জুমলুনি ভালো। না এ শালা খালি বেশি কথা কয়, আদি মাদি গরম করে হেলা দিল। যা পিছনে যা যা যা। এই এ তুই আজ চুরি করছিলি মুরগি, কাল চুরি করছিলি ছাগল, এরপরে তুই চুরি করবি গরু, তারপরে মানুষের ঘরে ঢুকবি। তোক তো বাঁচারা ঠিক লয়, তোক দিলাম মৃত্যুদণ্ড। এ যা তোক ফাঁসি দে মাইরা দে যা। মাতবর সাহেব আমার কি সাদি মাটি গরম হয়ে যেতেছে। দেখছে শালা আমারই ডায়লগ নকল করতেছে। এ যা তো শালা ফাঁসি দে মাইরা দে। এ ফোন মরার আগে তোর শেষ ইচ্ছে কি ক? মাতবর সাহেব মরার আগে আমার শেষ ইচ্ছা, আমি আপনার হাতে 1 মিনিট একা একা কথা কব। না এ শালার ইচ্ছার কথা শুনে তো আমার চাঁদি মাদি গরম হয়ে গেল। মরার আগে মানুষের কত ইচ্ছা থাকে, আর ওর বিলে ইচ্ছা আমার হাতে নিরিবিলি 1 মিনিট কথা কবি। ল তোর ইচ্ছা আগে পূরণ করি ল। মরার আগে তোর শেষ ইচ্ছা আমার হাতে 1 মিনিট নিরিবিলি কথা কওয়া। আচ্ছা তোর মনের কথা কি কবি ক? কথা হলো কি মাতবর সাহেব, আমি তো মরেই যাব না, আর আমার কাছে একটা বীজ আছে। আপনি যদি এই বীজটা রোপণ করেন ওই বীজের থেকে একটা গাছ হবে, আর আপনি ওই গাছের কাছে যা চাইবেন আপনি তাই পাবেন। আর আপনি তো আমাদের গ্রামের মাতব্বর, আমার শেষ ইচ্ছা বীজটা আপনি এখনই লিয়ে রোপণ করেন। কোষ কি তাহলে তো ভালোই হলো। না মাতব্বর সাহেব আমাকে 1 ঘন্টা সময় দেয়া লাগবে। দিলি তো চাঁদি মাদি গরম করে, তোকে 1 ঘন্টা সময় দেবো আর তুই এখন পলাবি না।
এই যে সাদি মাদি গরম করে হেলা দিলেন, আমি সরেলেও আমার ইমান আছে। আপনি 1 ঘন্টা বসেন, আমি যাবো আর আসবো। আচ্ছা ঠিক আছে, যা বসলাম। মাতবর সাহেব, এই যে বীজ এখনই আপনি লিয়ে রোপণ করেন। এসে যা এই বীজটা রোপণ করে আয়। কারণ মাতবর সাহেব, এই যে আবার চাঁদি মাদি গরম করে হেলা দিল, আবার কি হইলো? মাতবর সাহেব, এই বীজ রোপণ করার কিছু নিয়ম কারণ আছে। বাবা, এই বীজ রোপণ করার আবার নিয়ম কারণ আছে? আচ্ছা কি নিয়ম কারণ ক? মাতবর সাহেব, এই বীজ রোপণ করার নিয়ম হচ্ছে যে জীবনে কোনোদিনই চুরি করে নাই তাক দিয়ে এই বীজটা রোপণ করার লাগবে, নাহলে পারে এই বীজ কোনো কাজে আসবে লয়। ও এই কথা, এটা কোনো ব্যাপার হলো? এ রাব্বি যা, এই বীজটা তুই রোপণ করেছি আয়। মাতব্বর সাহেব, আপনি কি পাগল হয়েছেন? আপনি যা একদিনকে রিলিফের কার্ড বিলে দিলেন, ওনতে আমি 2 কার্ড চুরি করে খাইছি। আমার দ্বারা এই কাম হবিন না নে। না, এ তো চাঁদি মাদি গরম করে হেলা দিল। এরনি তুই যা, এই বীজটা রোপণ করেছি আয়। আরে মাতব্বর সাহেব, কি যে কর না, প্রতিদিন যে বাজার করলে টেহা দেন, আমি অন্তে 500 টাকা করে চুরি করি, এটা আমার দ্বারা হবি না নে। অতএব আপনি যা বীজটা রোপণ করে দিয়ে আসেন। না, চাঁদি মাদি একবারে গরম হয়ে গেল। এই বীজ আমি রোপণ করলে পারে কি হবিনি? এই যে এলাকায় যত দরবার সালিশ আছে, ঘুষ ছাড়া কি আমি বিচার করি, জরিমানা করি যদি 50,000 30,000 ঢুকাই আমার পহটে। এই বীজ আমি রোপণ করলে পারে হবিন না নে। না, এটা সাদি মাদি গরম হয়ে গেল, এটা দেখতেছি বাবা কামাচ্ছে বড় সর, এখানে দিয়ে বীজ রোপণ করালে আর কাম হবিন না নে। মাতব্বর সাহেব, ওর চুরি করার ট্যালেন্ট বেশি। এক কাজ করেন, অক মাফ করে দিয়ে আমাদের দলে নিয়ে এলেন। এই জীবনের প্রথম তুই আজকে একটা ভালো কথা কইলি, তোর কথা শুনে আমার চাঁদি হয়ে গেল ঠান্ডা। আরে হন, তুই আমাদের দলের আজকে থেকে হেড চামচা। ঠিক আছে মাতবর সাহেব, আজকে থেকে আপনার যত চুরি চামারি কাম আছে সব আপনার এই অবৈধ সামসা করবি। কয় কি?